যে সকল যুবক যুবতীদের এবং যে সকল মানুষের মুখে ব্রণ নিয়ে খুবই সমস্যার মধ্যে আছেন, আজকে তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা উপকার পাবেন। আর এখানে সাইড ইফেক্ট মুক্ত কিছু হোমিওপ্যাথিক এবং প্রাকৃতিক ওষুধের কথা বলবো, যেগুলো খেলে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না এবং নিরাপদ এবং সুন্দর সুস্থভাবে ব্রণ থেকে আপনারা মুক্তি পেতে পারবেন। তো ব্রণ নিয়ে যে ১ম এ আলোচনাটা করব সেটা হইতেছে, আমাদের মধ্যে একটা সবচেয়ে বড় সমস্যা, যদি বাচ্চা-কাচ্চাদের মুখে ব্রণ হয়, তাহলে তারা বেশি, বেশি করে বিভিন্ন ধরনের কসমেটিক, বিভিন্ন ধরনের সাবান, শ্যাম্পু, বিভিন্ন ধরনের ফেস ওয়াশ, বিভিন্ন ধরনের ক্রিম, লোশন এগুলো লাগিয়ে মুখটাকে আরো বিশ্রী করে ফেলে। কারণ ব্রণটা হওয়ার পরে যে যেটাই বলুক না কেন সেটা নিয়েই সে ব্যস্ত হয়ে যায় এবং সেভাবেই তার মুখে লাগানো শুরু করে দেয়। তো আমি সংক্ষিপ্তভাবে কিছু ওষুধের নাম বলে দেব। হোমিওপ্যাথিক ওষুধ, এগুলো আপনারা খাবেন। উল্টাপাল্টা কোনো কসমেটিক, উল্টাপাল্টা কোনো ক্রিম, লোশন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এটাতেই ইনশাল্লাহ আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে। তো ব্রণের ১ম যে ওষুধটা বলবো সেটা হইতেছে ক্যালকেরিয়া পিক। যৌবনে ছেলে-মেয়েদের মুখে যদি অনেক বেশি ব্রণ হয়ে যায়, তাহলে তাদের ক্ষেত্রে ক্যালকেরিয়া পিক ওষুধটা অনেক ভালো কাজ দেয়। এটা ৩০ পাওয়ার ওষুধ। সকালে ৫ ফোঁটা এবং রাত্রে ৫ ফোঁটা, এভাবে কিছুদিন খেলে ইনশাল্লাহ আপনাদের মুখের ব্রণ দূর হয়ে যাবে। তারপরে যে ওষুধটা বলবো সেটা হইতেছে ক্যালিব্রম। এটাও যুবক-যুবতীর ক্ষেত্রে ভালো কাজ দেয়। এটা দেখা যায় যে যাদের মুখে, পেটে, বুকে, পিঠে, অর্থাৎ মুখে ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে যদি ব্রণ হয়, তাহলে আপনারা ক্যালিব্রম ওষুধটা খাবেন। এটা 3x অথবা 6 শক্তির ওষুধ। ৫ ফোঁটা করে দিলে ৩ বেলা খাবেন। অল্প একটু পানির সাথে মিলিয়ে খাবেন। খাওয়ার ০.৫ ঘন্টা আগে খাবেন অথবা খাওয়ার ০.৫ ঘন্টা পরে খাবেন। ইনশাল্লাহ আপনাদের সমস্যা অতি দ্রুত সমাধান হয়ে যাবে। তারপরে যে ওষুধটা আমি বলবো সেটা হইতেছে বোভিস্টা। দেখা যায় যে যুবক-যুবতীরা ব্রণ হওয়ার পরই বিভিন্ন ধরনের কসমেটিক মেখে মুখের অবস্থা খারাপ করে ফেলে। তারপরে আর কোনো ওষুধেই কাজ করতেছে না। তো যাদের কসমেটিক লাগানোর কারণে ব্রণ হয়ে যায়, অথবা কারোর ভালো মুখে কোনো ক্রিম বা লোশন ব্যবহার করার পরে ব্রণ হয়ে গেল, অর্থাৎ কসমেটিকের ব্যবহারের পরে যদি তার সাইড ইফেক্টের কারণে মুখে ব্রণ হয়ে যায়, তাহলে আপনারা বভিস্টা ওষুধটা ব্যবহার করবেন। এটা ৩০ শক্তির ওষুধ। ৫ ফোঁটা করে দিনে ৩ বেলা খাবেন। খাওয়ার ৩০ মিনিট আগে খাবেন অথবা ৩০ মিনিট পরে খাবেন। তারপরে যে ওষুধটা বলবো সেটা হইতেছে বারবেরিস অ্যাকু। বারবেরিস অ্যাকু ওষুধটা এটা 3x পাওয়ার, ১০ ফোঁটা করে দিনে ৩ বেলা খেলে আপনাদের মুখের ব্রণ ভালো হয়ে যাবে। সেই সাথে, সাথে মুখ ফর্সা হবে। গায়েও, অর্থাৎ শরীরের পুরো শরীরই ফর্সা একটা রং ধারণ করবে। কারণ এই ওষুধটা খাওয়ার পর স্কিন উপর থেকে ভিতর থেকে পরিষ্কার হয় এবং এটা ফর্সা রং ধারণ করে। আর যাদের মুখে ব্রণের দাগ আছে বা কালো দাগ আছে, তারা বারবেরিস অ্যাকু এটার মাদার টিনচার অথবা মূল অরিষ্ট ভ্যাসলিনের সাথে, নারিকেলের তেলের সাথে অথবা অলিভ অয়েলের সাথে মিলিয়ে মুখে লাগালে ব্রণের দাগ চলে যাবে এবং সেই সাথে, সাথে মুখ ফর্সা হবে। এখন আমি যে ওষুধগুলো বললাম সেগুলো ছিল হোমিওপ্যাথিক ওষুধ। এখন আপনাদের এই হোমিওপ্যাথিক ওষুধের সাথে আমি একটা বায়োকেমিক ওষুধের বলে দেব। বায়োকেমিক তো আপনারা সবাই জানেন, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। বায়োকেমিক ওষুধ হইতেছে খনিজ লবণ বা ফুড সাপ্লিমেন্ট। এটা সুস্থ মানুষ খেলেও কোনো সমস্যা হবে না। এটা সাপ্লিমেন্ট হিসেবে কাজ দেবে, অর্থাৎ যতটুকু আপনার শরীরে প্রয়োজন ততটুকু আপনার শরীর গ্রহণ করবে এবং বাকিটা প্রস্রাব পায়খানার সাথে বের করে দেবে। সাইড ইফেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। এজন্য আমরা হোমিও ডাক্তাররা অ্যালোপ্যাথিক ওষুধ সরি আমরা হোমিওপ্যাথিক ডাক্তাররা যে কোনো ওষুধের সাথেই, অর্থাৎ হোমিওপ্যাথিক যে কোনো ওষুধের সাথেই আমরা এই ওষুধগুলো দিয়ে থাকি। অর্থাৎ ক্যালকেরিয়া ফস, গ্রামফস, ম্যাকফস এ জাতীয় ১২টা ওষুধ আছে, যেগুলো আপনার বায়োকেমিক ওষুধ নামে পরিচিত। আর এগুলো সরাসরি ফলিজ থেকে তৈরি হয়। তো ব্রণের জন্য যে ২টি ওষুধ আমি বলবো, সে ২টি ওষুধ হইতেছে ১ নম্বর ক্যালকেরিয়া ফস। যেটা যুবক-যুবতীদের ব্রণের যে কোনো একটা হোমিওপ্যাথিক ওষুধের সাথে এই ওষুধটা ক্যালকেরিয়া ফস ১২x ৫টি করে বড়ি সকালে, দুপুরে, বিকালে, রাত্রে, অর্থাৎ ৪ বেলা মুখের ভিতর দিলে গলে যাবে। এরপর একটু গরম পানি, গরম চা খেলে ওষুধটা খুব দ্রুত কাজ দেবে। আর দ্বিতীয় যে সাপ্লিমেন্ট ওষুধটা বলবো বা বায়োকেমিক ওষুধটা বলবো সেটা হইতেছে ক্যালিমিউর। ক্যালিমিউর ১২x। এটা কারা খাবেন? যাদের মুখের ব্রণ টিপ দিলে পেকে যায় এবং পাকার পরে টিপ দিলে ভিতর থেকে চাউলের ভাঙ্গার মতো, অর্থাৎ পুদের মতো শক্ত কিছু বের হয়, তাদের জন্য ক্যালিমিউর ১২x ওষুধটা খুব ভালো কাজ দেয়।
এটাও ৫ টি করে বড়ি দিনে ৪ বার অর্থাৎ সকাল, দুপুর, বিকাল, রাত মুখে দিলে গলে যাবে। এরপর হালকা একটু গরম পানি খাবেন অথবা গরম চা খাবেন, তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন এবং অল্প দিনেই রেজাল্ট আসবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিও আর বেশি বড় করব না। এখানেই আজকের ভিডিওটা শেষ করছি। তারপরও আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। যদি কারোর আরো কোনো পরামর্শের প্রয়োজন হয়, ফোন দিবেন। ইনশাল্লাহ যতটুকু সম্ভব ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব। সকলের প্রতি আমার দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।